এই মহিলাটি খাবার খেতে এসেছিল, কিন্তু তার টাকা দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। সে ইচ্ছে করে টমেটো সস মেঝেতে ফেলে দিল এবং যখনই দেখলো কেউ তাকিয়ে নেই, সে অভিনয় শুরু করে দিল। জোরে আছাড় খেয়ে সে নাটক শুরু করলো এবং শুধু যে খাবার ফ্রিতে খেলো তাই নয়, বরং মিথ্যে আঘাতের নাম করে দোকান থেকে ক্ষতিপূরণও আদায় করে নিল। তার গাড়ির ডিকিতে এমন নাটক করার অনেক সরঞ্জাম আগে থেকেই রাখা ছিল, অর্থাৎ এটিই ছিল তার পেশা। কিছুক্ষণ পর সে দেখলো এক ব্যক্তি একটি বড় টিভি কিনে গাড়িতে লোড করছে, যার ফলে চালকের পেছনের দেখার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন সে শুধু রিয়ার ভিউ মিরর দেখে গাড়ি পেছনের দিকে নিচ্ছিল এবং এই সুযোগের ফায়দা তুলে মহিলাটি ইচ্ছে করে মাটিতে শুয়ে পড়ল। একটি আওয়াজ হলো, তবে তার একটি নীতি ছিল যে সে কখনো নিজেকে সত্যি আঘাত করত না। চালক ঘাবড়ে গিয়ে নিচে নামলো এবং মহিলাটি প্রথমে তার সাথে ঝগড়া শুরু করলো, কিন্তু যখনই সে দেখলো এটি কোনো সাধারণ গাড়ি নয় বরং অনেক দামি গাড়ি, সে সাথে সাথে মাথা চেপে ধরলো এবং বলল মাথা ঘুরছে। তারপর সরাসরি জ্ঞান হারানোর ভান করলো। ক্ষতিপূরণ সে আবারও পেয়ে গেল, কিন্তু এবার সে এখানেই থামলো না। এবার তার নজর পড়লো এক ধনী বৃদ্ধা মহিলার উপর। শাড়ি, গয়না আর বড় গাড়ি দেখে ওই মহিলার মুখে এক শয়তানি হাসি ফুটে উঠলো। সে ভাবলো এবার হয়তো বড় কোনো চাল দেওয়া যাবে, কিন্তু বৃদ্ধা মহিলা গাড়ি স্টার্ট দেওয়ার আগেই আমাদের এই নাটকবাজ মহিলা গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। সে সরাসরি বাতাসে উড়ে গিয়ে মাটিতে পড়লো, কিন্তু বৃদ্ধা মহিলা কিছুই বুঝতে পারলেন না। তার মনে হলো পেছনে কোনো জিনিস রয়ে গেছে, তাই তিনি গাড়িটি রিভার্স করলেন এবং আবারও ওই মহিলাকে চাপা দিলেন। এবার ঘাবড়ে গিয়ে তৎক্ষণাৎ এমার্জেন্সি কল করা হলো। ফায়ার ব্রিগেড এলো এবং প্রচুর ভিড় জমে গেল। মহিলাটির প্রাণ তো বেঁচে গেল, কিন্তু তার দুই পা হয়তো আর কোনোদিন ঠিক হবে না। এবার সে কিছুই পেল না, বরং নিজের সবকিছু হারিয়ে ফেললো।